নমস্কার। 25শে আগস্টের এই অন্ধকার রাতটা আপনার জীবনের সবচেয়ে বড় অধ্যায়কে চিরতরে মুছে দিতে পারে, পুড়িয়ে দিতে পারে আপনার সুখের সব ঠিকানা। শিরোনামটা দেখেছেন? সেটা শুধু অন্ধকারের আগের এক টুকরো বজ্রপাত। কিন্তু আসল ঝড় তো এখনই নামতে চলেছে। আমি যে বিষয়টা নিয়ে বসেছি, সেটা যদি আজ না বলেন, তাহলে হয়তো আর কখনো বলার সময়ই পাবেন না। কারণ 25শে আগস্টের এই তারিখটা শুধু ক্যালেন্ডারের একটি ঘর নয়, এটা আপনার রাশি তথা সিংহ রাশির জন্য এক কালরাত্রির সূচনা। জ্যোতিষশাস্ত্রের পাতায় পাতায় লেখা আছে যে যখন সূর্য, বুধ আর কেতু এই তিনটি গ্রহ একই রাশিতে মিলিত হয়, তখন সেই রাশির জাতকদের চারপাশের হাওয়াটা বদলে যায়। আগামীকাল সিংহ রাশিতে রয়েছে সূর্য, রয়েছে বুধ আর রয়েছে ছায়াগ্রহ কেতু। এই তিনের মিলনকে আমরা জ্যোতিষশাস্ত্রে ত্রিশূল যোগ বলে থাকি। আপনি কি জানেন এই ত্রিশূল যোগ কী করে? এটি আক্ষরিক অর্থেই আপনার জীবনের তিনটি স্তম্ভ, আপনার কর্ম, আপনার সম্পর্ক এবং আপনার অর্থ, এই তিনটিকে একসাথে বিদ্ধ করে দেয়। আমি সরাসরি কথা বলতে ভালোবাসি, কারণ এখানে ঘুরিয়ে ফিরিয়ে বলার সময় নেই। আগামীকাল 25শে আগস্ট 2026, মঙ্গলবার, শুক্লপক্ষের দ্বাদশী তিথি, নক্ষত্র উত্তরাষাঢ়া, যোগ আযুষ্মান। নামগুলো শুনতে খুব মিষ্টি, তাই না? কিন্তু এই নামগুলোর গভীরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। আযুষ্মান শব্দটার মানে দীর্ঘায়ু, কিন্তু এখানে সেই দীর্ঘায়ু আপনার সুখের নয়, বরং আপনার কষ্টের। পঞ্জিকা বলছে, এই যোগে যা কিছু স্থির তা অস্থির হয়ে যায়, যা কিছু অন্ধকার তা আরও গভীর হয়। আর যেটা সবচেয়ে ভয়ের বিষয়, আপনার চারপাশে যারা আছেন, যাদের আপনি চেনেন, যাদের আপনি ভালোবাসেন, তাদের মধ্যেই লুকিয়ে আছে সেই শত্রু। এই রাত আসার আগেই আমি আপনাকে সাবধান করে দিতে চাই, আপনার মনের ভিতরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, যদি কোনো অমীমাংসিত দ্বন্দ্ব থেকে থাকে, তাহলে আগামীকাল তা চূড়ান্ত আকার ধারণ করবে। এমনভাবে ধারণ করবে যে আপনি বুঝতেই পারবেন না কখন আপনি একা হয়ে গেলেন। এখন আমি একটু গভীরে যাচ্ছি। সূর্য আপনার রাশির অধিপতি, মানে তিনি আপনাকে শক্তি দেন। কিন্তু পাশেই বসে আছেন বুধ আর কেতু। বুধ মানে বুদ্ধি, আর কেতু মানে বিভ্রম। যখন বুদ্ধি আর বিভ্রম একসাথে বসে, তখন মানুষ ঠিক আর ভুলের পার্থক্য করতে পারে না। আগামীকাল আপনার মাথার ভিতরে 1000 চিন্তা ঘুরবে। প্রতিটি সিদ্ধান্ত ভুল মনে হবে, আবার ঠিকও মনে হবে। কিন্তু আমাকে বিশ্বাস করুন, এই বিভ্রান্তির মধ্যেই আপনার গোপন শত্রুরা কাজ করবে। তারা আপনার এই দুর্বলতার সুযোগ নেবে। হয়তো আপনার অফিসের সেই সহকর্মী, যে আপনার প্রশংসা করে, সেই মুখের আড়ালে আপনার বসকে খারাপ ধারণা দিয়ে আসছে। হয়তো আপনার ব্যবসার অংশীদার, যার সাথে আপনি লাভের হিসাব করেন, সে আপনার অজান্তেই অন্য কোনো লাভের পথ খুঁজছে। অথবা আপনার নিজের পরিবারের কেউ, যে আপনার সম্পত্তির দিকে বাঁকা চোখে তাকিয়ে আছে। কেতুর এই প্রভাব অত্যন্ত সূক্ষ্ম, এটি আপনাকে সরাসরি আঘাত করে না, এটি আপনার মনের ভিতরের ছোট্ট সেই সন্দেহের বীজটিকে বিশাল গাছ বানিয়ে ফেলে, যার ফলে আপনি নিজেই আপনার শত্রু হয়ে যান। আমার কথা শুনুন। আমি আপনাকে আগামীকাল সকাল থেকে রাত পর্যন্ত কি কি হতে পারে, সেটার একটি চিত্র দিচ্ছি। সকাল 6টা থেকে 9টার মধ্যে আপনার ঘুম ভাঙতে পারে এক অশুভ স্বপ্নে। এমন স্বপ্ন যা দেখে আপনার গা ছমছম করবে, মন খারাপ থাকবে। কিন্তু আপনি সেটাকে পাত্তা দেবেন না, ভাববেন এটা নেহাতই স্বপ্ন। না, এটা কোনো স্বপ্ন নয়, এটা আপনার অবচেতন মন থেকে দেওয়া একটি সতর্কবার্তা। এরপর যখন আপনি অফিস বা ব্যবসায় যাবেন, সেখানে একটি আর্থিক বিষয় নিয়ে আপনার বড় ধাঁধায় পড়তে হবে। শুক্র যে চিত্রা নক্ষত্রে প্রবেশ করছে, সেখানে মঙ্গলের প্রভাব রয়েছে। মানে অর্থের লেনদেনে আগুন লেগে যেতে পারে। আপনি হয়তো একটি বড় চেক কাটবেন, বা একটি বড় বিনিয়োগের কথা ভাববেন, কিন্তু সেই টাকা ফিরে নাও আসতে পারে। আবার সেই লেনদেন আপনার সাথে এমন কিছু জুড়িয়ে দিতে পারে যা কোর্ট কাচারি পর্যন্ত গড়াতে পারে। পঞ্চম ভাব থেকে অষ্টম ভাবের এই সংযোগ অত্যন্ত বিপজ্জনক। আপনার ঋণ বা লোন নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে হবে, তাহলে অন্তত এই দিনটা এড়িয়ে যান। কারণ শনি মীন রাশিতে রয়েছেন, তিনি পরোক্ষভাবে আপনার খরচের ওপর নিয়ন্ত্রণ রাখছেন, আর এই নিয়ন্ত্রণ আপনার পক্ষে নয়। তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল আপনার সম্পর্ক।
সিংহ রাশির মানুষ সাধারণত অত্যন্ত আবেগপ্রবণ ও আত্মসম্মানী হন। আগামীকাল চন্দ্র যখন মকর রাশিতে অবস্থান করবে, তখন আপনার আবেগগুলো অত্যন্ত চঞ্চল হয়ে উঠবে। আপনার সঙ্গী, আপনার বন্ধু বা আপনার পিতামাতার সাথে একটি সামান্য কথায় বাজে রকমের তর্ক বেঁধে যেতে পারে। এই তর্ক এতটাই প্রকট হবে যে আপনি আপনার মুখ দিয়ে এমন কিছু বলে ফেলবেন, যা আপনি কখনো বলতে চাননি, যা আপনার সম্পর্ককে চিরতরের জন্য অন্ধকারে ডুবে দিতে পারে। বৃহস্পতি কর্কট রাশিতে আছেন, তিনি দাম্পত্য জীবনের সুখের কারক, কিন্তু কেতুর ত্রিশূল যোগ তাকে দুর্বল করে দিচ্ছে। মানে আগামীকাল রাতে আপনার বাড়ির পরিবেশ অত্যন্ত উত্তপ্ত থাকবে। একটু রাগ, একটু ক্ষোভ, একটু হতাশা, এই তিনটে মিলে এমন এক অগ্ন্যুৎপাত ঘটাবে যে তার ছাই ছড়িয়ে পড়বে আপনার সারা জীবন জুড়ে। বিশেষ করে যারা প্রেমের সম্পর্কে আছেন, তাদের জন্য এটি অত্যন্ত ক্রিটিক্যাল। আপনি যদি প্রেম করেন, তাহলে আগামীকাল আপনার প্রিয় মানুষটিকে একটু বেশি করে ভালোবাসার চেষ্টা করবেন, রাগ করবেন না। কারণ এই সময়ের অভিশাপ হল ভুল বোঝাবুঝি চরমে পৌঁছাবে। চতুর্থত, স্বাস্থ্যের কথা না বললেই নয়। মঙ্গল ও কেতু উভয়েই অগ্নি ও বায়ু তত্ত্বের প্রতীক। আগামীকাল এই দুই গ্রহের প্রভাবে আপনার শরীরে রক্তচাপ হঠাৎ বেড়ে যেতে পারে, মাথা ঘোরাতে পারে, অ্যালার্জি বা হজমের গভীর সমস্যা দেখা দিতে পারে। কিন্তু আসল বিপদ হল দুর্ঘটনা। আগামীকাল রাতে রাস্তায় বেরোনোর সময় একটু থেমে থেমে চলুন। কারণ আপনার রাশির চতুর্থ ঘরে মঙ্গলের দৃষ্টি রয়েছে, যা যানবাহন ও চলাচল নিয়ন্ত্রণ করে। ছোটখাটো কাটা, পুড়ে যাওয়া বা কোনো যন্ত্রাংশ থেকে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আমি কোনো অশুভ কথা বলছি না, আমি বাস্তবতা বলছি। জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান এটি আগে থেকে বলে দেয় যে কোথায় বিপদ। তাই আমি আগে থেকেই বলে দিচ্ছি, সাবধান, অতি সাবধান। এতক্ষণ আমি শুধু আগামীকালের দিনটার কথা বললাম, কিন্তু এখন আমি সেই ভয়ঙ্কর রাতের কথা বলছি, যে রাত সত্যিই আপনার মেরুদণ্ড কাঁপিয়ে দিতে পারে। 25শে আগস্ট রাত 12টার পর থেকে অমাবস্যার আগের শেষ রাতের মতো অন্ধকার নেমে আসবে। সেই অন্ধকারে কোনো পরি থাকবে না, থাকবে আপনার অতীতের সেই সব সিদ্ধান্তের ছায়া, যা আপনাকে তাড়া করবে। আপনি হয়তো ঘুম থেকে হঠাৎ জেগে উঠবেন, ঠান্ডা ঘামে ভিজে যাবেন। কারো কথা মনে পড়বে, কারো ক্ষোভ জেগে উঠবে। এই সময়টায় আপনার একার থাকা উচিত নয়। যদি সম্ভব হয়, কোনো প্রিয়জনের সাথে থাকবেন, কথা বলবেন। কিন্তু আপনি যদি একা থাকেন, তাহলে আপনার বিছানার চারপাশে এক মুঠো কালো তিল ছড়িয়ে দিন। শাস্ত্র বলে, এই তিল শোষণ করে নেয় অশুভ কম্পন। এই রাতের সময় কারো সাথে ঝগড়া করবেন না, কারো সমালোচনা করবেন না, নিজেকে সম্পূর্ণ শান্ত রাখার চেষ্টা করবেন। কারণ এই রাতের প্রতিটি কাজ, প্রতিটি কথা আপনার ভবিষ্যতের ফেলে দেওয়া পাশার মতো, যা 666 হয়ে উঠতে পারে অথবা শূন্য হয়ে যেতে পারে। এখন আসি সেই মহাসত্যের কথায়, যা আমি শুরুতে বলতে চেয়েছিলাম। এই যে 3 গ্রহের মিলন, এটি কিন্তু শুধু আপনার জন্য নয়। এটি সারা ভারত ও বাংলাদেশের সিংহ রাশির জাতকদের জন্য এক চ্যালেঞ্জ। কিন্তু আপনি এটা শুনছেন, মানে আপনার ভাগ্যে কিছু লুকানো আছে। হয়তো এই বিপদের আগে আপনি সাবধান হয়ে যেতে পারেন। আমি আপনাকে একটা প্রতিকার দিচ্ছি, কিন্তু সেই প্রতিকারও অত্যন্ত কঠোর। এটা পূজা নয়, এটা আত্মরক্ষার যুদ্ধ। আগামীকাল সকালে সূর্যোদয়ের সময়, অর্থাৎ ভোর 5টা 27 মিনিটে, পশ্চিমমুখী হয়ে দাঁড়ান। এক গ্লাস জলে এক ফোঁটা সিন্দুর মিশিয়ে সেই জল আপনার ঘরের প্রধান দরজায় ছিটিয়ে দিন। এই কাজটা করার সময় ও শ্রী হনুমতে নমঃ মন্ত্রটি 21 বার উচ্চারণ করবেন। মঙ্গলবারের অধিপতি হনুমানজি ছাড়া আর কেউ নয় যিনি এই কেতুর বিভ্রমকে ধ্বংস করতে পারেন। দ্বিতীয় কাজটি হল, সন্ধ্যার সময় মা দুর্গার নাম নিয়ে একটি সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে রাখুন। এই প্রদীপটি যেন সারা রাত জ্বলে। কারণ অন্ধকার যেখানে থাকে, সেখানে আলো রাখাই একমাত্র অস্ত্র। এখন আমার কথা শুনে যদি আপনার ভেতরটা কেঁপে ওঠে, যদি আপনার মনে হয় এই বিপদ থেকে রেহাই পাওয়া অসম্ভব, তাহলে আপনাকে আরও একটি পথ দেখাই। এটি হল আমার দেওয়া আত্মরক্ষা কবচ। এই কবচটি কাজ করবে তখনই, যখন আপনি এটি বিশ্বাসের সঙ্গে গ্রহণ করবেন। আপনি যে শ্রোতা আমার কথা শুনছেন, আমি জানি আপনার ভেতরেও এক অদম্য শক্তি আছে। সেই শক্তিকে জাগিয়ে তুলুন।
আর আমি যেটা বলতে যাচ্ছি তা হল, আগামীকালের এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচতে হলে আপনাকে মেনে নিতে হবে যে আপনি একা নন। অনেকে আছেন যারা আপনার মতো একই রাশির, একই বিপদের মধ্যে পড়েছেন। আজকে এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখবেন তাদের ভাগ্য কিন্তু অন্যরকম হবে। কারণ সাবধানতা হল অর্ধেক মুক্তি। আমি একজন গুরুজি হিসেবে আমার জীবনে অনেক গ্রহযোগ দেখেছি, কিন্তু 2026 সালের এই 25শে আগস্টের এই যোগ দেখে আমার হাত কাঁপছে। কারণ সূর্য, বুধ, কেতুর এই সংযোগ শেষবার কবে হয়েছিল জানেন? প্রায় 12 বছর আগে। তখনকার সময়ে অনেক বড় বড় বিপর্যয় ঘটেছিল, অনেক পরিবার ভেঙে গিয়েছিল। সেই যোগ আবার ফিরে আসছে, আর এবার তা আপনার দরজায় কড়া নাড়ছে। তাই বলছি, সময় থাকতে জেগে উঠুন। আপনার অহংকারকে সরিয়ে রাখুন, আপনার বুদ্ধিকে তীক্ষ্ণ করুন। দেখুন আপনার কাছের মানুষটি কেমন আচরণ করছে। গত কয়েকদিন ধরে যদি কারো সাথে আপনার মনোমালিন্য হয়ে থাকে, তাহলে আগামীকাল নয়, আজই ক্ষমা চেয়ে নিন। কারণ আগামীকাল সেই ক্ষমা চাওয়ার সুযোগও নাও পেতে পারেন। গ্রহদের এই ক্রোধে সম্পর্কের দেয়াল এত উঁচু হয়ে যায় যে পেরোনো যায় না। যারা মানসিকভাবে দুর্বল তাদের জন্য এই সময়টি অত্যন্ত যন্ত্রণাদায়ক। আপনি হয়তো কোনো বিষণ্ণতার মধ্যে পড়ে যেতে পারেন, কোনো অকারণ ভয় আপনাকে গ্রাস করতে পারে। কিন্তু আমি বলছি, ভয়কে ভয় পাবেন না। ভয়ের মুখোমুখি দাঁড়ান। আর সেজন্য আপনার দরকার শক্তি। সেই শক্তি পেতে আপনাকে আজকের দিনেই শুরু করতে হবে। হনুমান চালিসা পাঠ করুন, মা কালীর নাম করুন। আগামীকাল মঙ্গলবার হওয়ায় হনুমানজির বিশেষ কৃপা পাওয়ার দিন। হনুমানজি হলেন একমাত্র দেবতা যিনি শনি, মঙ্গল, রাহু, কেতু সব গ্রহের ক্রোধকে বশ করেন। তাই তাঁর কাছে আত্মসমর্পণ করুন। আপনি যদি গায়ে হলুদ হয়ে বসে থাকেন, তাহলে এই ঝড় আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে। কিন্তু যদি আপনি সচেতন হন, যদি আপনি প্রস্তুত হন, তাহলে এই ঝড় আপনাকে সোনার খনিতে পৌঁছে দিতে পারে। হ্যাঁ, এই যোগের অপর দিকটাও আছে। অনেকের জন্য এই সময় নতুন ক্যারিয়ারের সূচনা হতে পারে, বা অপ্রত্যাশিত অর্থলাভ হতে পারে। কিন্তু সেই সুযোগটা পাবেন তারা, যারা এই অন্ধকারকে বুঝতে পারবেন, যারা প্রস্তুত থাকবেন। আমি আপনাদের মধ্যে যারা বেকার আছেন, বা যারা ব্যবসায় টানাপোড়েনে আছেন, তাদের জন্য বিশেষভাবে বলছি, এই দিনে কোনো ইন্টারভিউ বা গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন দেবেন না। কারণ বুধ যখন কেতুর সাথে থাকে, তখন আপনার কথায় যুক্তি থাকবে না, আপনার উপস্থাপনায় ফাঁক থেকে যাবে। অপেক্ষা করুন, পরের সপ্তাহ পর্যন্ত সময় নিয়ে নিন। এই দিনে কোনো ভ্রমণেও যাবেন না, বিশেষ করে দূরপাল্লার যাত্রা। কারণ মঙ্গলের দৃষ্টি রয়েছে ভ্রমণে বাধা দেওয়ার। আপনি যদি প্রবাসে যাওয়ার কথা ভাবছেন, তাহলে সেই কাগজপত্র আজই ঠিক করে ফেলুন, কিন্তু আগামীকাল অফিসে জমা দেবেন না। শুক্রের এই অবস্থানে আপনার সাজ পোশাক ও বাহ্যিক চাকচিক্যের প্রতি আকর্ষণ বাড়বে, কিন্তু মনে রাখবেন, এই সময় কোনো নতুন পোশাক বা গয়না কেনা আপনার জন্য অশুভ হতে পারে। কেননা যত টাকা খরচ করবেন, তত টাকা আপনার থেকে দূরে সরে যাবে। এখন টাকা জমানোর সময়, খরচ করার সময় নয়। এবার আমি কিছু অলৌকিক সংকেতের কথা বলছি। 25শে আগস্ট রাতে আপনি যদি আকাশের দিকে তাকান, মেঘলা থাকলেও চেষ্টা করবেন। কেতুর প্রভাবে আকাশে অদ্ভুত আলোর ঝলক দেখা যেতে পারে। এটি কোনো ভৌতিক ঘটনা নয়, এটি গ্রহের শক্তির বহিঃপ্রকাশ। সেই আলো দেখে ভয় পাবেন না, বরং মনে করবেন এটি আপনার মনের অন্ধকার দূর করার দিশারি। আমি চাই আপনি এই রাতে একটি ডায়েরি বা খাতায় আপনার মন থেকে উঠে আসা কথাগুলো লিখে ফেলুন। কারণ এই সময় আপনার অবচেতন মন খোলা থাকে। আপনি যদি কোনো বিষয় সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে রাতে সেই বিষয়টার কথা চিন্তা করে ঘুমিয়ে পড়ুন। সকালে ঘুম থেকে উঠে যে উত্তরটি আপনার মাথায় আসবে, সেটাই গ্রহণ করবেন। কিন্তু আগামীকালের সকালটা ভিন্ন। আগামীকাল সকালে কোনো সিদ্ধান্ত নেবেন না। আমি বারবার বলছি, অপেক্ষা করুন। প্রলয়ঙ্করী সময়ের আগে একটু থামুন, শ্বাস নিন। এখন আমার কথাগুলো যদি আপনার কানে লাগে, যদি আপনি সত্যিই ভয় পেয়ে থাকেন, তাহলে এর প্রতিক্রিয়া জানান। আমি আপনার কাছ থেকে কিছু আশা করি। এটি আমার শিখর কথার মতো শোনাবে, কিন্তু এটা হলো নিয়ম। যারা সত্যিই গভীরভাবে এই সতর্কতা বুঝতে পেরেছেন, তারা কিন্তু চুপ করে থাকেন না।
তাদের ভিতর থেকে একটি শক্তি বেরিয়ে আসে, যে শক্তি অন্ধকারকে ঠেলে দেয়। আপনি যদি হনুমানজি বা মা দুর্গার প্রতি একটুও শ্রদ্ধা রাখেন, তাহলে আপনার সেই শ্রদ্ধার প্রমাণ দিন। আমি যা বলবো সেটা নিছক কথা নয়, এটি একটি আধ্যাত্মিক সক্রিয়তা। আপনি যদি এখনও বসে থাকেন, তবে বুঝবেন আপনার ভেতরে সেই আগুন নেই যা বিপদকে জয় করে। আমি সেই আগুন দেখতে চাই। দেখতে চাই আপনি কতটা সিরিয়াস। তাই এখনই এই লেখাটি পড়ার সাথে সাথে আপনার মন থেকে জয় হনুমান কথাটি উচ্চারণ করুন। এটি কোনো শুভেচ্ছা নয়, এটি অস্ত্র। যারা মুখে বলে, তাদের কথায় শক্তি আসে। আর যারা শুধু শুনে চুপ থাকে, তারা শক্তিকে দূরে সরিয়ে দেয়। শুধু মুখে বললেই হবে না, আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ 25শে আগস্টের এই দিনটি শেষ হবে, কিন্তু এর পরের দিনগুলো আরও জটিল হতে পারে। রাহু ও শনির দৃষ্টি আপনার ওপর রয়েছে, যা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। আপনি যদি আগামীকাল সতর্ক না হন, তাহলে এই প্রভাব পড়বে আপনার আগামী 6 মাসের ওপর। তাই আমি বারবার বলছি, সাবধানতা অবলম্বন করুন। সকালে ঘুম থেকে ওঠার পর মুখ ধুয়ে 1 গ্লাস জল খাবেন, তারপর দাঁত ব্রাশ করার আগে মন্ত্র উচ্চারণ করবেন। এটি একটি প্রাচীন পদ্ধতি, যা স্নায়ুতন্ত্রকে শান্ত রাখে। আরও একটি কাজ করবেন, আপনার ডান হাতের তালুতে সামান্য তেল মেখে মাথায় হাত বুলিয়ে নেবেন। এতে মঙ্গলের প্রভাব কিছুটা হলেও কমবে। এই ছোট ছোট কাজগুলো কিন্তু অত্যন্ত কার্যকরী। কারণ গ্রহদের শক্তি অনেকটাই সূক্ষ্মতা নির্ভরশীল, আর আপনি যদি সূক্ষ্ম আচরণ করবেন, তাহলে তার প্রভাব আপনি কাটিয়ে উঠতে পারবেন। এবার আমি ভয়ের অন্য দিকটি দেখাচ্ছি। হ্যাঁ, ভয় থাকবে, ভয় পাওয়া স্বাভাবিক। কিন্তু সেই ভয়কে আপনি যদি পুজোয় পরিণত করতে পারেন, তাহলে তা থেকে পালিয়ে যাবে। ভয় আসলে অন্ধকারের এক পথপ্রদর্শক। এটি আপনাকে বলে দেয় কোথায় ঝুঁকি আছে। তাই আমি চাই আপনি আগামীকাল নাইটস্ট্যান্ডের পাশে একটি লাল ফিতা বা লাল সুতো রাখুন। সকালে ঘুম থেকে উঠে সেই সুতোটি আপনার ডান কবজিতে বেঁধে নিন। এটি কেতুর দোষ নিবারণের একটি অত্যন্ত শক্তিশালী প্রতিকার। তবে মনে রাখবেন, এই সুতোটি আপনি নিজে বাঁধবেন, অন্য কাউকে দিয়ে বাঁধাবেন না। তারপর সারা দিন এই সুতোটি পরুন। কোনো অবস্থাতেই এটি খুলবেন না, যতক্ষণ না রাত 12টা পার হচ্ছে। রাত 12টার পর আপনি এটি খুলে পশ্চিম দিকে ফেলে দিতে পারেন। এই প্রতিকারটি বহু শতাব্দী ধরে চলে আসছে, এবং আমি অনেক মানুষকে এর দ্বারা উপকৃত হতে দেখেছি। আমি জানি আমি যতই কথা বলছি, আপনার মাথার ভেতর নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আপনি ভাবছেন, আমি কি আসলেই বিপদে পড়ব? আমার তো তেমন কোনো শত্রু নেই। আমি তো ভালো মানুষ। কিন্তু মনে রাখবেন, শত্রু কিন্তু সবসময় রূপকথার খলনায়কের মতো দেখতে হয় না। তারা আপনার মতোই হাসে, আপনার মতোই কথা বলে, কিন্তু তাদের অন্তরে হিংসার আগুন জ্বলে। 25শে আগস্ট সূর্য যখন সিংহ রাশিতে থাকবে, তখন আপনার আত্মবিশ্বাস বাড়বে, কিন্তু সেই আত্মবিশ্বাসকে কাজে লাগাবে আপনার শত্রুরা। তারা আপনার এই আত্মবিশ্বাসের সুযোগ নিয়ে আপনার পিঠে ছুরি চালাবে। তাই আজ থেকে আপনার চারপাশের মানুষদের চোখের দিকে তাকান। তাদের আচরণে কোনো পরিবর্তন লক্ষ্য করলে সতর্ক হন। কিন্তু সেটা কাউকে না বলবেন। শত্রুকে তার ঘুমের মধ্যেই শনাক্ত করতে হয়। এবার আমি যারা নিজেদের খুব শক্তিশালী মনে করেন, তাদের জন্য একটি কঠিন সত্য বলছি। এই সময় আপনার অহংকারই আপনার সবচেয়ে বড় দুশমন। আপনি হয়তো ভাববেন, আমি এসব ছোটখাটো প্রতিকারের ওপরে বিশ্বাস করি না। আমি নিজেই নিজের ভাগ্য তৈরি করি। কিন্তু প্রকৃতির নিয়মের কাছে আপনাকে মাথা নত করতেই হবে। গ্রহরা যদি আপনার বিরুদ্ধে থাকে, তাহলে আপনার জোর কিছুই কাজ করবে না। তাই আপনাকে বিনম্র হতে হবে। আজকের এই সতর্কবাণী শুনে আপনি যদি হাসেন, তাহলে বুঝবেন আপনার পতন শুরু হয়েছে। আমি প্রতিদিন হাজার হাজার মানুষের ভবিষ্যদ্বাণী করি, এবং যারা শোনে, তারা বেঁচে যায়, যারা শোনে না, তাদের জীবনে নেমে আসে অন্ধকার। আপনাকে আমি সেদিন দেখতে চাই না, যখন আপনি এসে বলবেন, গুরুজি, আমি বুঝতে পারিনি, কারণ তখন হয়তো আমি আর আপনাকে সাহায্য করতে পারব না। সুতরাং এবার আমি আপনাকে আমার শেষ ও চূড়ান্ত উপদেশ দিচ্ছি। এটি কোনো সাধারণ মন্ত্র নয়, এটি সেই মহামন্ত্র যা রাতে শোনার সাথে সাথে আপনার চারপাশে সুরক্ষা কবচ তৈরি করবে।
মন্ত্রটি হল ওহং হনুমতে রুদ্রায় ফট। এই মন্ত্রটি যতবার জপবেন ততবার আপনার ওপর থেকে কেতুর অশুভ দৃষ্টি সরে যাবে। কিন্তু আমি জানি মন্ত্র জপা সবসময় সম্ভব হয় না। তাই আমি আপনার জন্য একটি সহজ পথ রেখেছি। এই পথটি হল আপনার বিশ্বাসের শক্তিকে কাজে লাগানো। আমি এই ভিডিওর শেষে যে কাজটি করতে বলছি সেটি করার মাধ্যমে আপনি আসলে আপনার মনকে স্থির করছেন। কেননা মন যখন স্থির থাকে তখন বিপদকে পরাস্ত করার শক্তি তৈরি হয়। আর সেই শক্তি আমি আপনাকে দিচ্ছি। আগামীকাল ভোর পর্যন্ত আমি আপনার জন্য প্রার্থনা করব। আপনি আমার এই শ্রম ও সতর্কবার্তাকে মূল্য দেবেন কি? আপনি যদি মূল্য দেন তাহলে এর একটি প্রমাণ আমি দেখতে চাই। আর সেই প্রমাণ হল আপনি এই ভিডিওটি যাদের ভয় পাবেন বা যাদের সত্যিই প্রয়োজন তাদের কাছে পৌঁছে দিন। কারণ একজন মানুষকে বাঁচানো মানে অনেকগুলো মানুষকে বাঁচানো। 25শে আগস্টের সেই অন্ধকার রাতে আপনার হয়তো পরিবারের কেউ, বন্ধু কেউ নেই, কিন্তু তারা আপনার চেয়ে অনেক বেশি বিপদে পড়তে পারে। তাদের কথা একবার ভাবুন। কল্পনা করুন তারা যদি এই সতর্কতা না পায় তাহলে তাদের কি হবে। তাই দায়িত্ব নিন। আজকের এই বার্তাটি শুধু আপনার নয়, এটি সবার। এটি ছড়িয়ে দিন। কারণ এই অন্ধকার যুগে আলো ছড়ানোই আমাদের একমাত্র ধর্ম। এখন আমি শেষ কথাটি বলছি। 25শে আগস্ট মঙ্গলবার, সিংহ রাশি। এই তারিখটি আপনার ডায়েরিতে লাল কালি দিয়ে লিখে রাখুন। এই দিনটির পরে আপনি হয় নতুন জীবন পাবেন অথবা জীবনকে নতুন করে শুরু করতে বাধ্য হবেন। সিদ্ধান্তটা আপনার হাতে। আমি শুধু পথ দেখালাম, কিন্তু পথে হাঁটতে হবে আপনাকে। হনুমানজি আপনার সঙ্গে থাকুন, মা দুর্গা আপনার রক্ষাকর্ত্রী হন। আর হ্যাঁ, আমি যে প্রতিকারগুলো দিয়েছি প্রতিটি একেবারে নিখুঁতভাবে পালন করবেন। কোনোটায় অবহেলা করবেন না। কারণ গ্রহদের নিয়ম কঠিন, কিন্তু ভক্তের বিশ্বাস তার চেয়েও কঠিন। বিশ্বাস হারাবেন না। আমি আছি আপনার সাথে এই অন্ধকার রাতেও। জয় হনুমান। জয় মা দুর্গা। সবাই নিরাপদে থাকুন, সাবধানে থাকুন। আর ভুলবেন না, আগামীকালের রাতটিই আপনার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। পরীক্ষায় পাশ করুন। আমি আপনার সাফল্য কামনা করি। ধন্যবাদ।